সুপ্রিয় দর্শক, সামু এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনারা যে চারাগুলো ভিডিও দেখছেন, এগুলো হচ্ছে মরিচের চারা, কোকোপিটে উৎপাদিত উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের মরিচের চারা। যে চারাগুলো সারা বছরই আপনার জমিতে রোপণ করতে পারবেন। রোগবালাই তুলনামূলকভাবে অন্যান্য মরিচের তুলনায় অনেক কম হয়ে থাকে। এ নিয়ে আমরা বিস্তার আলোচনা করেছি। এখন আরেকটা বিষয়, সেটি হচ্ছে তীব্র গরম যাচ্ছে। এই তীব্র গরমে আপনারা আসলে কোন ধরনের পরিচর্যাগুলো করে থাকবেন এবং মরিচের কোন সমস্যাগুলো হয়ে থাকতেছে চারার, তো এই বিষয়ে আমি যদি আপনাদেরকে সতর্কতামূলক যদি একটু ভিডিও দিয়ে থাকি, সেক্ষেত্রে আমি বলতে পারি, যেমন এখন রোগবালাই ও প্রতিরোধ বিষয়ে কথা বলতে গেলে যে বিষয়টি প্রথমত আসে সেটা হচ্ছে ফাঙ্গাল রোগ। তো সেক্ষেত্রে আপনার লক্ষণগুলো যেগুলো বুঝবেন সেটা হচ্ছে চারার গোড়া পচে যাওয়া, পাতায় দাগ বা কালো দাগ হওয়া। এক্ষেত্রে প্রতিরোধ যদি আমি বলতেই, প্রতিরোধ হিসাবে আপনি মাটি ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। যেমন সূর্যের তাপে শুকনো বা ট্রাইকোডার্মা ব্যবহার করতে পারেন। অতিরিক্ত পানি জমে থাকতে দিবেন না, নিষ্কাশন ব্যবস্থা ভালো রাখবেন। আর ফাঙ্গাস নাশক যে স্প্রেগুলো আছে সেই স্প্রে করতে পারেন, তবে পরিমাণে মাঝারি রাখবেন আর কি। আর ভাইরাল রোগ যেটা, যেমন মোজাইক যে ভাইরাস রোগ যেটি, হ্যাঁ, এই রোগটি খুব ভাইরাল রোগ বলা হয়, আমরা বলে থাকি। তো সেটি কেমন করে বুঝবেন? সেটা হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া, হলুদ বা সবুজ দাগ পড়া। এর প্রতিরোধ ক্ষেত্রে আপনারা দেখতে পারেন পোকামাকড় নিয়ন্ত্রণ করতে হবে, কারণ তারাই ভাইরাস ছড়ায়। জৈব কীটনাশক যেমন নিম তেল বা সাবান পানি ব্যবহার করতে পারেন। আক্রান্ত চারা তুলে ফেলে ধ্বংস করতে পারেন। আর ব্যাকটেরিয়াল যদি উইল্টের কথা বলতে, সেক্ষেত্রে চারা হঠাৎ শুকিয়ে যাওয়া, গোড়া বাদামি হয়ে যাওয়া প্রতিরোধমূলকভাবে আপনারা করতে পারেন। সেটি হচ্ছে ফসল ঘূর্ণন করতে পারেন। মাটিতে জৈব সার যেমন গোবর বা কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন। আর তামাযুক্ত ব্যাকটেরিয়া নাশক যে স্প্রেগুলো আছে সেগুলো করতে পারেন। আর পোকামাকড়ের যদি আক্রমণ হয়ে থাকে, সেক্ষেত্রে পোকামাকড় যেগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে সেটা হচ্ছে এফিড, কাটুই পোকা আর ফলের মাছি। সেক্ষেত্রে ওই যে প্রতিরোধমূলকভাবে আবার আপনারা নিম তেল বা তামাক পাতার দ্রবণ স্প্রে করে আপনারা ওখানে স্প্রে করতে পারেন মিশ্রণ করে। আর হলুদ বা নীল স্ট্রিকে যদি ট্রাপ ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালো হয়। আর রাতে কাটুই পোকা হাতে তুলে ফেলুন বা ছাই দিয়ে ছিটিয়ে দিন। রাতে কাটুই পোকার যে আছে সেটি। আর তীব্র গরমে মরিচের চারা আরেকটি বিষয়ে যত্ন নিতে হবে, সেটি হচ্ছে সকাল বা সন্ধ্যায় হালকা পানি দিতে হবে। দুপুরে পানি দিবেন না, একদমই দুপুরে পানি দিবেন না। আমি বললাম সূর্য ওঠার সময়, যখন সকালবেলা তাপমাত্রা একদমই কম থাকে সেই সময় পানি দিবেন এবং সন্ধ্যার দিকে পানি দিবেন, তাহলে ভালো থাকবে। এবং পানি যদি না দেন তাহলে কিন্তু চারাগুলো যে কোনো সময় স্ট্রোক করে মারা যাবে। আর মাটির আর্দ্রতা ঠিক মতো রাখবেন, তবে জলাবদ্ধতা কিন্তু না হয় সে বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। আর ডিপ সেচের পদ্ধতি ব্যবহার করলে পানি সাশ্রয় হবে। আর ছায়া ব্যবস্থা যদি কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে তীব্র রোদ থেকে চারা রক্ষার ছায়া জাল বা খড়ের ছাউনি ব্যবহার করতে পারেন। বাঁশের কাঠি দিয়েও কিন্তু চারাকে ঠেক দিয়ে, যাতে মানে হাওয়া টাওয়া যেতে পারে, কিংবা একটু যদি রোদ থেকে বাঁচানো যায় সেভাবে আপনারা রাখবেন। আর মাটি ও সারের বিষয়ে যদি আমি আরেকটু আপনাদের সঙ্গে শেয়ার করি, সেক্ষেত্রে বলতে হয় মাটি ঝুরঝুরে রাখতে হবে, নিয়মিত নিড়ানি দিতে হবে, জৈব সার ভার্মিকম্পোস্ট সার ব্যবহার করতে হবে, ইউরিয়া বা পটাশ সার সীমিত পরিমাণে ব্যবহার করতে পারেন। তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ওই যে বললাম, মাটিতে খড় বা শুকনো পাতা ব্যবহার করতে পারেন। এভাবে কিন্তু আপনারা চারার যত্ন নিতে পারেন। আর আরেকটি হচ্ছে গরমে মরিচের চারার জন্য হাইব্রিড বা তাপ সহনশীল যে জাতগুলো রয়েছে, এই জাতগুলো আপনারা রোপণ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা যে চারাগুলো দেখছেন, এই চারাগুলো কিন্তু এই চাষ উপযোগী এবং যে তাপ রয়েছে এই তাপ থেকে সহজে আপনারা এই চারাগুলো রক্ষা করতে পারবেন, কিংবা এই চারাগুলো নিজেই তাপ সহনীয় জাত হিসাবেই জন্মগ্রহণ করে থাকে। আপনাদের যাদের এই চারাগুলোর প্রয়োজন রয়েছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সারা বাংলাদেশ আপনারা বাসযোগে পণ্য সংগ্রহ করতে পারবেন। সারা বাংলাদেশ বাসযোগে ডেলিভারি হয়ে থাকে। তো সুপ্রিয় দর্শক, আপনাদের ভিডিওটি কেমন লাগলো আশা করি আপনারা কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। এবং আমরা চেষ্টা করি সাকল্যে আপনাদের কাছে ভালো মানের ভিডিও উপস্থাপন করার জন্য, যেগুলো আপনাদের উপকারে আসবে। সেই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং কোনো বিষয় যদি জানার থাকে, হোয়াটসঅ্যাপ, এই যে স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে। হোয়াটসঅ্যাপে আপনারা SMS করতে পারেন, অথবা চারার যে ছবি আছে ছবি তুলে আপনারা পাঠাতে পারেন। আমাদের যে অভিজ্ঞ যিনি রয়েছেন, তিনি কিন্তু এই চারাগুলো দেখে কিংবা সমস্যাগুলো দেখে আপনাদের এগুলো সমাধান দিয়ে দিতে পারবেন। তো
তো সর্বোপরি যাওয়ার আগে আরেকটি কথা বলবো, যাদের মানে চারার প্রয়োজন তারা এই সময় চারা রোপণ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, এই নাম্বারে সুলভ মূল্যে চারা ক্রয় করে রোপণ করতে পারেন কৃষক ভাইয়েরা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে অন্য কোনো ভিডিও, সে অবধি ভালো থাকুন।